চীন যেন চুপচাপ পুরো পৃথিবীকে ছাড়িয়ে 100 বছর সামনে এগিয়ে গেছে। তারা এমন সব প্রজেক্ট তৈরি করছে যেগুলো দেখলে আপনার মনেই হবে না এগুলো আমাদের পৃথিবীর কোনো কিছু। উন্নত বিশ্বের দেশগুলো আজ চীনের দিকে তাকিয়ে আছে, আর চীন চুপচাপ এমন সব প্রজেক্টে টাকা ঢালছে যেগুলো আজ পৃথিবীর কাছে অসম্ভব বলে মনে হয়। শিয়া উলাংদি বাঁধ। চীনের হেনান প্রদেশে অবস্থিত শিয়া উলাংদি বাঁধ হলো বিশ্বের সব থেকে শক্তিশালী বাঁধ। এই বাঁধের উচ্চতা 154 মিটার, যা প্রায় 50 তলা বিল্ডিং এর থেকেও উঁচু, এবং এর দৈর্ঘ্য প্রায় 2 কিলোমিটার। এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 4.2 বিলিয়ন মার্কিন ডলার। জানতে অবাক হবেন, এই একটি বাঁধ প্রায় 12.65 বিলিয়ন ঘনমিটার পানি আটকে রাখতে পারে, যা বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর মতো প্রায় 12টি নদীর পানি একসাথে আটকে রাখার ক্ষমতা রাখে। তবে এই পানি আটকে রেখে চীন মূলত বিদ্যুৎ উৎপাদন করে। সবচেয়ে অবাক করার দিক হলো এখানে প্রতি বছর একটি ফ্লাশিং অপারেশন চালানো হয়, অর্থাৎ পানি সম্পূর্ণ ছেড়ে দিয়ে নদীর তলদেশ পরিষ্কার করা হয় যাতে পলি ও বালি জমে না যায়। এরপর দেখছেন মাটির নিচের হোটেল। চীনের সাংহাই শহরে একটি পরিত্যক্ত খনির গর্তের ভেতরে বানানো হয়েছে এক বিশাল হোটেল। এই হোটেলটি মাটির নিচে প্রায় 88 মিটার গভীরে অবস্থিত। এতে মোট 18টি তলা রয়েছে, যার মধ্যে 16টি তলা মাটির নিচে এবং শেষ 2 তলা পানির নিচে বানানো হয়েছে। এটি বানাতে সময় লেগেছে প্রায় 12 বছর এবং ব্যয় হয়েছে $550 মিলিয়ন। হোটেলটিতে 336টি রুম এবং পানির নিচের ফ্লোরে রেস্টুরেন্ট ও অ্যাকোয়ারিয়াম রয়েছে। এরপর দেখছেন ঝাংশান লিংক, পানির নিচের টানেল। চীনের দক্ষিণে বানানো হয়েছে ঝাংশান লিংক। এটি মূলত পানির নিচে তৈরি করা প্রায় 7 কিলোমিটার লম্বা একটি টানেল। এটি কোনো সাধারণ টানেল নয়। এই টানেলের ভেতর দিয়ে 8 লেনের একটি বিশাল হাইওয়ে চলে গিয়েছে। এটি বিশ্বের সব থেকে বড় এবং চওড়া টানেল, যা তৈরি করতে খরচ হয়েছে 4.83 বিলিয়ন মার্কিন ডলার। এই টানেলটি পানির 80,000 টন চাপ সহ্য করতে পারে। আগে যেখানে এক শহর থেকে অন্য শহরে যেতে 3 ঘন্টা সময় লাগতো, এখন এই টানেলের মাধ্যমে মাত্র 30 মিনিটেই পৌঁছানো সম্ভব। এরপর দেখছেন গুয়াংজো সার্কেল। গুয়াংজো শহরে অবস্থিত 150 মিটার ব্যাস বিশিষ্ট এই বৃহত্তকার ভবনটি মোট 33 তলা নিয়ে গঠিত। তবে আশ্চর্যের ব্যাপার হলো এই বিল্ডিং এর দেওয়ালে বসানো হয়েছে চীনের 6th জেনারেশন রাডার সিগন্যাল বা রেডার টেকনোলজিও বলে। অর্থাৎ সহজভাবে বললে এই বিল্ডিং রাডারের কাজ করে। ভেতরে অফিস চলে আর বাইরে থেকে এটি সর্বক্ষণ শত্রুপক্ষের উপর নজর রাখে। জঙ্গল শপিং মল। বেজিং এর চাওয়াং এলাকায় রয়েছে পৃথিবীর সব থেকে অদ্ভুত এক শপিং মল। এই মলের ভেতরে ঢুকলে আপনার মনে হবে আপনি আমাজন জঙ্গলের মধ্যে চলে এসেছেন, কারণ মলের ভেতর রয়েছে বিশাল বিশাল বাগান, যেখানে কয়েক হাজার রকমের গাছপালা রয়েছে। এমনকি এই শপিং মলের ভেতরে প্রজাপতি এবং পাখিরাও বাস করে। 6 তলা এই মলের প্রতিটি তালাতেই ছায়া এবং সবুজে ঘেরা বসার জায়গা রয়েছে। এরপর দেখছেন আবাসিক ভবনের ভেতর ট্রেন স্টেশন। চীনের চাংচিং শহরে রয়েছে এক বিশাল মনোরেল স্টেশন। এটি সারা বিশ্বে খুবই আলোচিত, কারণ এই স্টেশনে একটি আবাসিক ভবনের ভেতর দিয়ে সরাসরি প্যাসেঞ্জার ট্রেন পারাপার করে। স্টেশনের ডিজাইন এমনভাবে করা হয়েছে সাউন্ড প্রুফিং ব্যবস্থার কারণে ভবনের বাসিন্দারা ট্রেনের শব্দ পর্যন্ত শুনতে পান না। এটি বিশ্বের একমাত্র স্টেশন যা কোনো আবাসিক ফ্লোরের ভেতর দিয়ে চলাচল করে। এরপর দেখছেন 1000 প্রেস প্রজেক্ট। সাংহাই শহরে অবস্থিত এই প্রজেক্টটি প্রতি বিল্ডিংকে এমনভাবে বানানো হয়েছে যেন দূর থেকে দেখলে মনে হয় শহরের মাঝখানে বিশাল এক গাছপালায় ঘেরা পাহাড় দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রায় কয়েক লাখ গাছ লাগানো হয়েছে এবং স্বয়ংক্রিয় বা অটোমেটিক মেশিনের সাহায্যে এই গাছগুলোর যত্ন নেওয়া হয় এবং পানি দেওয়া হয়। এরপর দেখছেন ওপো রিসার্চ ল্যাব ও আধুনিক থিম পার্ক। চীনের শেনজেনে স্মার্টফোন কোম্পানি ওপো প্রায় $1.5 বিলিয়ন খরচ করে তাদের মূল গবেষণাগার তৈরি করেছে। অন্যদিকে বুজাই শহরে অবস্থিত বিশ্বের সবথেকে আধুনিক থিম পার্কের ভেতরে বিশাল অ্যাকোয়ারিয়াম রয়েছে, যার ভিতরে আন্ডারগ্রাউন্ড ওয়াকিং স্ট্রিটস দিয়ে হাঁটলে আপনার মনে হবে আপনি সরাসরি সমুদ্রের তলদেশ দিয়ে হেঁটে বেড়াচ্ছেন। গাইস, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।